যে কোনো ক্যান্সারের দুই ধরনের সার্জারি আছে। কয় ধরনের সার্জারি? দুই ধরনের। একটা হচ্ছে পেলিয়েটিভ সার্জারি, কিউরেটিভ সার্জারি। আসসালামু আলাইকুম, আপনারা আশা করি ভালো আছেন। এতক্ষণ ধৈর্য ধরেছিলেন যে আপনাদের রোগীর অপারেশনের পরে আপনাদের কি বলবো সেটি শোনার জন্য। আসলে যেটি হয় যে কোনো ক্যান্সারের অপারেশন যখন আমরা করি, ক্যান্সার শনাক্ত হওয়ার সময় যেভাবে ডায়াগনোসিসটা হয়, দেখা যায় যে অনেক কয়েকদিন পরে আবার অপারেশনের রোগীরা যায় বা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। এমন না যে শনাক্তের পর 3 দিন 5 দিনের ভিতরে অপারেশনে যায়, যে কারণে টিউমার বা ক্যান্সারটা আরো অ্যাডভান্স লেভেলে চলে যায়। হয়তো বা স্টেজ 2 তে শনাক্ত হয়, যখন চিকিৎসায় বা অপারেশনে যায় স্টেজ 3 তে চলে যায়। কিছু কিছু অর্গান এমন থাকে যার ক্যান্সারটা খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, যেমন পিত্তথলির ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, ওভারির ক্যান্সার। এই ক্যান্সারগুলো খুব দ্রুত গতিতে ছড়ায়। আবার কিছু কিছু ক্যান্সার আছে স্লো গতিতে, যেমন থাইরয়েডের ক্যান্সার, ভেরি স্লো গতি। আবার ইউটেরাসের ক্যান্সার খুবই স্লোলি প্রসিড করে বা অ্যাডভান্স হয়। যেটি হলো যে আপনাদের যে রোগীর অপারেশন করলাম সেটি হলো পিত্তথলির ক্যান্সার। আপনারা তো জানতেন যে পিত্তথলির ক্যান্সারটা পিত্তনালীকে ধরে ওনার জন্ডিস তৈরি করছে। কোন রোগীর তখনই জন্ডিস বা বাধাজনিত জন্ডিস হবে যখন পিত্তনালীটা বন্ধ হয়ে যাবে। সেটি টিউমার দিয়ে হোক, ক্যান্সার দিয়ে হোক, পাথর দিয়ে হোক, অথবা পিত্তনালীর বাইরের অন্য কোনো অর্গানের টিউমার বা ক্যান্সার, সেটি যদি পিত্তনালীতে প্রেসার ক্রিয়েট করে বা আঁকড়ে ধরে, তাহলে কিন্তু পিত্তনালীটা বন্ধ হয়ে জন্ডিস তৈরি করবে। কারণ হচ্ছে লিভার যে প্রতিদিন পিত্তরস তৈরি করে 1 থেকে 1.5 লিটার, সেটি পিত্তনালী হয়ে খাদ্যনালীতে যায়। যে পিত্তরসের রং হলো হলুদ। সবচেয়ে যে খারাপ ব্যাপারটা হলো এরকম যে ক্যান্সারটা অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। অর্থাৎ আমাদের পেটের যে চামড়া, ঠিক তার যে ভিতরের যে লেয়ার, যেটাকে বলা হয় পেরিটোনিয়াম, সেখানে যদি ক্যান্সার ডিপোজিট করে, বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সিটি স্ক্যান, এমআরসিপি, এমআরআই সেটি বুঝতে পারে। ওনার ক্ষেত্রেও তাই হয়েছে। ওনার ক্যান্সারটা ওই পেরিটোনিয়ামে কিছু কিছু জায়গায় সেডলিং হয়েছিল বা ছড়িয়ে পড়েছে। তারপরেও যতটা করা সম্ভব, এটা যেহেতু বন্ধ হয়ে গিয়েছিল পিত্তথলির ক্যান্সার দিয়ে, আমরা পুরো পিত্তথলির সাথে কিছু লিভারের অংশ এবং পিত্তনালী, অর্থাৎ যেখান থেকে আটকে গিয়েছিল সেখান থেকে নিচের অংশটুকু ফেলে দিয়েছি। আর যে অংশটুকু লিভারের সাথে লাগানো ছিল সেখানে আমরা খাদ্যনালী এর বাইপাস করে দিয়েছি। অর্থাৎ ওনার জন্ডিসটা এখন কমে যাবে, আশা করি জন্ডিস আর থাকবে না। এবং পিত্তনালী হয়ে ক্যান্সারটা আরো নিচের দিকে নেমে এসে খাদ্যনালী প্রায় অর্ধেক বন্ধ হয়ে গেছে। হয়তো 5 দিন 7 দিন থাকে পুরো খাদ্যনালীটি বন্ধ হয়ে যাবে। তখন আর উনি কিছুই খেতে পারবেন না। এ কারণে খাদ্যনালীর একটা অংশ নিয়ে আমরা পাকস্থলীর সাথে বাইপাস করে দিয়েছি। অর্থাৎ যা খাবে বাইপাসের মাধ্যমে নিচের দিকে নেমে আসবে। কথা ক্লিয়ার? তার মানে আমরা মূলত এই যে সার্জারিটা করলাম, এটাকে বলা হয় পেলিয়েটিভ সার্জারি। কি সার্জারি? পেলিয়েটিভ সার্জারি। যে কোনো ক্যান্সারের দুই ধরনের সার্জারি আছে। কয় ধরনের সার্জারি? দুই ধরনের। একটা হচ্ছে পেলিয়েটিভ সার্জারি, কিউরেটিভ সার্জারি। কিউরেটিভ সার্জারি কখন বলা হয়? যখন পুরো ক্যান্সার সম্পূর্ণভাবে তুলে আনা সম্ভব হয়, সেটাকে বলা হয় কিউরেটিভ সার্জারি। আর পেলিয়েটিভ কি? ক্যান্সার এমন একটা অবস্থায় চলে গেছে, এমন এমন জায়গায় ছড়িয়ে পড়েছে, পুরো ক্যান্সার আনা হয়তো সম্ভব হবে না, বাট ওনার যে উপসর্গগুলো তৈরি করতেছিল, যেমন ওনার চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে গিয়েছিল, তাহলে ওখানে যেহেতু আমি বাইপাস করে দিয়েছি, ওনার জন্ডিসটা কমে যাবে। ওনার খাদ্যনালীটা যেহেতু বন্ধ হয়ে গিয়েছিল, আমরা পাকস্থলীর সাথে খাদ্যনালী জোড়া লাগিয়ে দিয়েছি, তাহলে উনি এখন থেকে খেতে পারবে। এবং পরবর্তীতে এখন যদি আবার কেমোথেরাপি দেয় এই বায়োপসি রিপোর্টের উপর ভিত্তি করে, তাহলে উনি আগে থেকে অনেক বেটার হবে। এবং যদি আরো বেশি রেসপন্স করে, তাহলে যেখানে যেখানে ক্যান্সার কিছুটা ছড়িয়ে পড়েছিল সেগুলো ভেনিশ হয়ে যেত। অনেকটা কেমোথেরাপির উপরে দিয়েছি। পিত্তনালীও আঁকড়ে ধরছিল ক্যান্সার, এই পুরো পিত্তনালীটা ফেলে দিয়েছি, এবারে উপরের অংশের সাথে খাদ্যনালীর বাইপাস করে দিয়েছি। তাহলে দেখ, দোয়া করতে থাকেন, যেহেতু এটা একটি ঝুঁকিপূর্ণ অপারেশন, অনেক বিগ সার্জারি। আমি আমার টিম নিয়ে অপারেশনটা করেছি, আলহামদুলিল্লাহ। ওনার যে অবস্থা বা কন্ডিশন, সেই ক্ষেত্রে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা চমৎকারভাবে অপারেশনটা শেষ করেছি। দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা।